স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়া কে? এই জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। এই মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন তিনি। আজ শুক্রবার বিকেল 4:10 আরও 3 উপদেষ্টার সঙ্গে শপথ নেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বঙ্গভবনে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়। দপ্তর বন্টন ছাড়াও আজ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দপ্তর পুনর্গঠন করা হয়। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী 1953 সালে 2 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে 3 তারকা হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে সংঘর্ষের সময় এবং বাংলাদেশ ভারত সীমান্তে বঙ্গ সেনা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বিডিআর প্রধান ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সময়ে তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে উন্নীত করা হয়। তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতিত্ব দেওয়া হয়। জাহাঙ্গীর আলম চৌধুরীর জন্ম 2 ফেব্রুয়ারি 1953 সালে এবং 1975 সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কর্পসে কমিশন করেন। একজন গানার হিসাবে তার কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং 2 আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে একটি গ্রুপ টেস্টিং অফিসার জিটিও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1994 থেকে 96 সালের মধ্যে বসনিয়া হার্জেগোভিনা, রুয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে 3টি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছিলেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজে এবং ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজে স্নাতক। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে তার উত্তরাধিকারী মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনীন হোসেন শাকিল শহীদ হন। এরপর কিউএমজি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনী তদন্ত কমিটির নেতৃত্ব দেন। এরপর 2009 সাল 3 ডিসেম্বর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। 2010 সালের ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।